এই বড় ভাই, ভাই আপনারা কি মসজিদে ইফতারি করেন সবাই? কি? হ্যাঁ, কি ইফতারি দিচ্ছেন আজকে? কি ইফতারি দিচ্ছেন আজকে? মাঝে মাঝে আমি আসবো একটু পরে, ইফতারের আগে। আর আমার আমি বের হইছি আজকে এই এলাকার দিকে, যে ইফতারি করবো হচ্ছে মানুষের সাথে, মানে সবার সাথে। ঠিক আছে, আসবো। Hey everyone, assalamu alaikum. This is Biplab. It's my another new video. গ্রামীণ পরিবেশটা আমার অনেক ভালো লাগে, বিশেষ করে যদি কোনো মসজিদে খিচুড়ি দেয় বা কোনো মসজিদে ইফতারি সিস্টেম করে, যেটা আমাদের মানে আমাদের যে জেলা কেন্দ্রিক গ্রাম গ্রাম বা জেলা কেন্দ্রিক এলাকা, সেই এলাকায় কিন্তু গ্রামে গ্রামে খিচুড়ি দেয়, তারপরে আছে চিড়া দেয়, মুড়ি দেয়। এগুলো মানে একটা গ্রামের অর্ধেক মানুষ বা পুরো মানুষটা সেই জায়গায় একসাথে বসে বসে ইফতারি করবে, এটা একটা খুবই ভালো লাগা কাজ করে। আর আমরা যে ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, তো আমাদের ভিতরে এই একটা ট্রেডিশন কিন্তু থেকে গেছে। তো আমার খুব শখ ছিল, মানে আমি এই বছর রমজানের ছুটি পাবো সম্ভবত 28 রমজান, বহুমুখী 28 রমজানে। তো 28 রমজানের ছুটি পাইলে তো আমার ওই গ্রামে যে আর খিচুড়ি খাওয়া হবে না। তো এই চিন্তা ভাবনা করে আর কি বের হয়ে গেলাম। আমি এখন যাইতেছি, এটা হচ্ছে আওয়াল বা ভাওয়াল, যাই হোক শ্যামলাপুরের ভিতর দিয়ে, ও সামনে আওয়াল মার্কেট 1 কিলোমিটার। তো আমি যাইতেছি মূলত হেমায়তপুরের দিকে, আমিন বাজারের এই সাইডটা দিয়ে ভিতর দিয়ে, যদি কোনো মসজিদের পাশে পাই যে ইফতারি বিতরণ করতেছে বা ইফতারি করার জন্য সবাই বসে আছে, যেহেতু এটা গ্রামীণ পরিবেশ, তো আমি কিন্তু বসে যাব। আমি নিজে ইচ্ছা করে বসে যাব, নিজে তাদেরকে বলবো যে আমাকে একটু ইফতারি দেন। তাহলে আমার আমার মনে চাইতেছে যে আমি হচ্ছে গ্রামীণ সেই পরিবেশের মতন, আমার এলাকার যে পরিবেশটা, যে সবাই মিলে একসাথে ইফতারি করা, যে একটা গ্রামের অর্ধেকের বেশি মানুষ একসাথে যে ইফতারি করে, সেই ইফতারি করাটা আমার খুবই মনে চাইতেছে। তো এই কারণে আমি বাসা থেকে অলরেডি বের হয়ে গেছি, বের হয়ে ঘুরতেছি রোডে রোডে, দেখি কোথায় পাই সেই একসাথে বসে ইফতারি করা। আর যদি না পাই তাহলে অবশ্যই আমি একা একা ইফতারি করে নিবো, আর যদি রাস্তাঘাটে কোনো অসহায় মানুষজন পাই তাহলে অবশ্যই তার সাথে বসে বসে ইফতারি করে নেবো। মানে ইফতারির টাইমটা হইলেই হলো আর কি, যে কোনো একজনের সাথে বসে করে নিবো। যদি এই রাস্তা আমি অনেক বছর আগে আসছিলাম, এখন ওইভাবে চিনি না, গুগল ম্যাপ দেখা লাগে কিনা সেটাও বলতে পারতেছি না, যাইতে লাগে আগে, হয়তো গেলে চিনতে পারবো। এখানে ইফতারি যাচ্ছে, এটা কি জনে জনে ইফতারি দিচ্ছে? সম্ভবত এটা মসজিদ হওয়া, মসজিদ। আমি কি পরে চলে আসবো? এই বড় ভাই, ভাই আপনারা কি মসজিদে ইফতারি করেন সবাই? কি? হ্যাঁ, কি ইফতারি দিচ্ছেন আজকে? কি ইফতারি দিচ্ছেন আজকে? মাঝে মাঝে আমি আসবো একটু পরে, ইফতারের আগে। আর আমি বের হইছি আজকে এই এলাকার দিকে, যে ইফতারি করবো হচ্ছে মানুষের সাথে, মানে সবার সাথে। ঠিক আছে, আসবো। আসতেছি, আমার একটা ফ্রেন্ড দাঁড়ায় আছে এই রাস্তার মেন রোডে, ওইদিকে যাও। আসবো ইফতারি। ঠিক আমার এস এম বিপ্লব। ঠিক আছে। তো আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি আমার সেই কাঙ্ক্ষিত মোমেন্টটা। আমি আসার সময় ঠিকই এই জায়গায় চলে আসবো ইফতারি করার জন্য। আর এখানে ইফতারি আমি করবো, এটা কোন এলাকা, চাপড়া সাভারের ভিতরে পড়ছে। তো আমার কাছে না ভালো লাগা কাজ করতেছে। তো আমি, আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে, ও আমার ভার্সিটিতে জব করে, ওরে মেন রোডে আসতে বলছি। ও যদি মেন রোডে আসে তাহলে অবশ্যই আমি এখানে ইফতারি করবো, এটা 100% শিওর। তা আমি দেখি ওরে একটা ফোন দিই, ফোন দেওয়ার পরে আমাকে কল করতেছে কিনা আমি বুঝতে পারতেছি না। না না, কল করতেছে না। আমি ওকে নিয়ে আসি, নিয়ে এসে দেন তারপরে এখানে আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করতেছে, মানে আমি যে জিনিসটা খুঁজতেছিলাম আর কি, সেই জিনিসটা কিন্তু আমি পেয়ে গেছি।
যে সবাই একসাথে বসে বসে মসজিদে ইফতারি করে, আর ইফতারিটাও বিরিয়ানি। বিরিয়ানি ফ্যাক্ট না, আমার যদি এখন চিড়ামুড়িও দিত তাহলে আমার মন চাইতো যে আমি এখানে বসে বসে ইফতারি করবো। বা চিড়ামুড়ি ফ্যাক্ট না, মানে সবার সাথে যে একটা ইফতারি করার যে মোমেন্টটা আছে সেই মোমেন্টটা অনেক সুন্দর। আর আমি এটা চাইতেছি যে তাদের সাথে বসে বসে একটা ইফতারি শেষ করি। তো এই রোডটা আবার গাবতলী চলে গেছে, গাবতলী এখান থেকে 6.5 কিলো। সাপার দিয়ে গাবতলী দিয়ে কার ভিতর দিয়ে যাচ্ছে আমি নিজেও জানি না। আমি আসার সময় যে এই লোকেশন খুঁজে পাবো কিনা এটাও আমি শিওর না। তার পাবো পাবো আশা করা যায়, নাহলে জিজ্ঞাসা জিজ্ঞাসা আসবো চাপড়া এলাকা। আমি পরবর্তীতে এখন ভিডিও অফ করে পরবর্তীতে ঠিক এই জায়গা থেকে মানে আমি ওখানে ইফতারি করতে যাওয়ার আগ মুহূর্তে আমি ভিডিও আবার শেয়ার করবো। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।